রান্না তো অনেকভাবে করা যায়, অনেকভাবে করেছো, একবার এইভাবে করে দেখো। যারা বলো পচা পুঁটি, মানে মাছটাকে সবসময় পুঁটি মাছটাকে কেন এইভাবে বলা হয় জানি না, তারা একবার এইভাবে রান্না করে দেখো, মন বদলে যাবে। আজ আমি এখানে বড় সাইজের পুঁটি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম, একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। এবার কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে, তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছের দুই পিঠ কিন্তু খুব ভালো করে ভাজবো, একদম ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিলাম। এবার ওই তেলেই তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো আদা বাটা, টমেটো বাটা, সঙ্গে সঙ্গে যাচ্ছে লবণ, হলুদ, ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কা পাউডার আর অল্প জল। মশলাটা এবার ভালো করে কষাবো, যতক্ষণ না তেল ছেড়ে আসবে, কাঁচা গন্ধটা চলে যাবে, সেই পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে কষাবো। কষাতে কষাতে দেখো যখন এই রকম হয়ে যাবে তখন বুঝে যাবে তোমার কষানো হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো গরম জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আজকে ঝোলটা একটু ঘনই হবে। জল ফুটে উঠলে লবণ দিব একদম মাপ মতো, আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি। সুন্দর ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, যেন ঝোলের মধ্যে মাছগুলো একটু ডুবে যায়, তাহলে মাছটাও সফট হবে আর পুরো ফ্লেভারটা মাছের ঝোলে ছড়িয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দেবো। এখানে কোনো সবজি নেই, তাই সেদ্ধ হওয়ার দরকার নেই। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো ঝোলটা কিন্তু সুন্দর ঘন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিও। আমি শুধু গরম মশলা দিয়েই আজকে এটাকে আমি নামিয়ে নিয়েছি। যারা পাতলা ঝোলের থেকে এইরকম ঘন ঝোল পছন্দ করো তারা তো রান্নাটা করবেই, আর যারা পাতলা ঝোল খেতে ভালোবাসো তারাও একদিন এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু মন্দ লাগে না। তাহলে আজকে এই পর্যন্ত, খেয়ে দেখো কেমন লাগে আর কমেন্টে আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। প্রোফাইল অথবা পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে বন্ধু হয়ে থেকে যেও। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।